এখন নতুন একটা টপিকসে আমরা চলে গেছি। সেটা হলো চিহ্নযুক্ত সংখ্যা, সাইন নাম্বার। ঠিক আছে? মানে আমরা কম্পিউটারে বা ক্যালকুলেটরে যে নাম্বারগুলো বসাই, সেগুলো কি সবসময় ধনাত্মক হয়? না, এখানে ঋণাত্মকও হয়। তো এখন থেকে আমরা মেশিনের ভাষা বোঝার চেষ্টা করব। আমাদের সংখ্যা পদ্ধতি শেষ। এখন থেকে তাইলে আমরা যে এ যা নিয়ে কাজ করব সেটা হলো কি বাইনারি। কারণ মেশিন তোমার হলো যে অন্য সংখ্যা পদ্ধতির মেশিনে বৈদ্যুতিক সার্কিট গঠন করা যায় না। আমরা জানি কি মেশিনগুলো হলো যে বিভিন্ন সার্কিটের সাহায্যে সৃষ্টি করা হয়। আর সার্কিট ২ টা জিনিস বোঝে। একটা হলো যে উচ্চ বিভব মানে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ মানে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নাই। তাহলে বর্তনীতে যে বিদ্যুৎ আছে বা হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ বোঝানো যায়, তাহলে এই ২ টা জিনিসকে যদি আমরা বুঝাইতে পারি, তাহলে আমরা আসলে কয়টা সাইন দিতে পারতেছি, মেশিনের কয়টা আ আ ইশারা দিতে পারতেছি? ২ টা। আর ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো কি বাইনারি মানে বিদ্যুৎ আছে মানে অন, বিদ্যুৎ নাই মানে কি ০। ঠিক আছে? হাই ভোল্টেজ মানে অন, লো ভোল্টেজ মানে কত? 0। তাহলে বুঝতে পারতেছো? যে চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতি কি? আর এই যে শূন্য আবিষ্কার করতেছে কে? ভারতীয় গণিতবিদ পিঙ্গলা। পিঙ্গলা যদি অপশনে না থাকে তাহলে হলো যে আর্যভট্ট। আর্যভট্ট যদি না থাকে তাহলে কি? ব্রহ্মগুপ্ত। তো শূন্যের আবিষ্কারক তো আমরা ভারতীয় উপমহাদেশের লোক এগুলো জানি। তাহলে ওগুলো বাদ। আমাদের হলো যে মেশিনকে চিহ্নযুক্ত সংখ্যা বুঝাইতে হলে আমাদের কি ওই যে সংখ্যাটা আমরা পাবো, যে মান যেটা পাবো তার পূর্বে প্লাস বা মাইনাস বুঝাইতে হবে। এখন এই প্লাস বা মাইনাস মেশিনকে বুঝাইতে হবে কিসের সাহায্যে? ও তো আর প্লাস মাইনাস বুঝে না। ও তো শুধু বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নাই বুঝে। তাহলে হলো এই প্লাস মাইনাস বুঝাইতে হলো আমরা একটা কি বিট ব্যবহার করব। তাহলে আমরা এই প্লাস ব্যবহার করতে এই যে মান, সংখ্যা মানের ১ম বিটটা হলো যাইয়া যদি প্লাস বুঝাইতে চাই তাহলে আমরা শূন্য ব্যবহার করব। আর যদি মাইনাস বুঝাইতে চাই তাহলে আমরা কি অন ব্যবহার করব। তাহলে এই যে প্লাস দ্বারা আমরা ধনাত্মক সংখ্যা বুঝাইতেছি। আর মাইনাস ১ম এ মাইনাস প্লাস ১ম এ অন থাকলে আমরা মাইনাস সংখ্যা, ঋণাত্মক সংখ্যা বুঝাইতেছি। তাহলে এই যে ১ম বিটটাকে তাইলে বলা হবে সাইন বিট। মানে মেশিনকে ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য আমরা মানের অতিরিক্ত একটা বিট ব্যবহার করতেছি ১ম এ, যেটাকে আমরা বলব কি সাইন বিট। সাইন বিট কেন বলতেছি? কারণ এটা সংখ্যাটার সাইন মানে চিহ্ন প্রকাশ করে। ঠিক আছে? ০ দ্বারা বুঝাইলো ধনাত্মক সংখ্যা, ১ম এ ০ থাকলে অন দ্বারা বোঝায় কি ঋণাত্মক সংখ্যা। তাহলে চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপন, এই চিহ্নযুক্ত সংখ্যা ৩ ভাবে উপস্থাপন করা যায়। প্রকৃত মান গঠন পদ্ধতিতে, অনের পরিপূরক পদ্ধতিতে, 2 এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে ৩ টা উপায় আমাদের লাগলো কেন? কারণ কি ১ম ২ টার সমস্যা আছে। তাই আমরা দেখব যে এখন বর্তমানে ওই যে ইলেকট্রিক ডিভাইসগুলোতে এই সাইন নাম্বার বুঝাইতে হলে 2 এর পরিপূরকটাই ব্যবহার করে। ঠিক আছে? তাহলে আমরা ৩ টা পদ্ধতি শিখব, কি সমস্যা এটা সম্পর্কেও কি জানব। ঠিক আছে? এখন প্রকৃত মান গঠন পদ্ধতি জানার আগে আমাদের জানতে হবে যে কম্পিউটারে বা ইলেকট্রিক ডিভাইসে যে এই যে সংখ্যাগুলো মনে রাখে বা সংরক্ষণ করে কোন পদ্ধতিতে বা প্রকাশ করে কোন পদ্ধতিতে। মানে ওরে আমি +২২ দিলাম, ও বুঝবে যে এটা +২২ এটা -২২। এটা ধরে রাখে কি মেমোরিতে না? এই মেমোরি এক প্রকারের মেমোরি হলো রেজিস্টার। এই রেজিস্টার আবার কি এক ধরনের খুব ছোট মেমোরি ডিভাইস, যেটা হলো অনেকগুলো ফ্লিপ ফ্লপের মাধ্যমে গঠিত। এই ফ্লিপ ফ্লপ ফিলিপ ফ্লপ হলো কি? ফিলিপ ফ্লপ হলো বৈদ্যুতিক সার্কিট। যেটা হলো যে ১ বিট হয়তোবা ০ নাইলে অন এগুলো ধারণ করতে পারে। মানে ফ্লিপ ফ্লপ হলো এমন ডিজিটাল সার্কিট বা বৈদ্যুতিক সার্কিট যেটা হলো কি একটা বিট সংরক্ষণ করতে পারে। আর রেজিস্টার হলো যে কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত। এখন এই যে সংখ্যাগুলো ধারণ করতে বা সংরক্ষণ করতে বা প্রকাশ করতে রেজিস্টার যে হয় সেটা হয় ৪ এর গুণিতকে, ৪ বিটের গুণিতকে, মানে ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮ এরকম হবে। ঠিক আছে? আর তোমরা তো জানো ৪ বিট মেমোরি ডিভাইসকে বলে নিবেল, ৮ বিটকে বলা হয় বাইট, ১ বাইট সমান কি ৮ বিট। এগুলো তো তোমরা জানো। তাহলে এখন প্রকৃত মান গঠন পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করতে হলে এই যে মানের যে বিটগুলো আছে, মানে যেগুলো হলো যে মানের বিট, যেগুলো হলো ভ্যালু দেবে, মানে সংখ্যাটা প্রকাশ করবে। যেমন এইটা যে বাইনারিতে আছে, এইটা মানে কত 2, এইটা মানে কত 4, এইটা মানে কত
এটা হলো 2 টু দি পাওয়ার 3, এটা হলো কত 2 টু দি পাওয়ার 4, এটা 16। তাহলে 16 যোগ 4 20 যোগ 2 22। তাহলে এই বিটই কিন্তু আমাদের মান শেষ, ঠিক আছে। এইটা হলো কি মানের বিট। আর এইগুলো কি এই যে এইটা হলো কি সাইন বিট, শূন্য সাইন বিট, মানে প্রথমে শূন্য মানে কি প্লাস 22 প্রকৃত মান পদ্ধতিতে। আর এই যে মানের বিট এর সাথে যদি প্রথমে অন থাকে সাইন বিট, যেটা প্লাস না মাইনাস প্রকাশ করে, তাহলে এই অন থাকলে হলে কি মাইনাস 22, ঠিক আছে। মানে প্রকৃত মান গঠন পদ্ধতিতে সাইন নাম্বার প্রকাশ করা হয় সাইন বিটের বসাইয়া, শুধু ওই যে মানের বিটের আগে সাইন বিট বসে, তাহলেই হয়ে যায়। যদি মানের আগে শূন্য থাকে তাহলে প্লাস, আর মানের আগে অন থাকে তাহলে কি মাইনাস ওই সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এটা 8 বিটে কেন লেখছেন? আমি বলছিলাম কি 4 এর গুণিতক রেজিস্টার হয় 4 এর গুণিতকে। তাহলে দেখো 4 বিটের যদি রেজিস্টার হয় তাহলে সে কত স্টোর করতে পারবে? কোন সংখ্যাটা স্টোর করতে পারবে? 1 2 কত 3 4 কত 7 যোগ কত 8 2 টু দি পাওয়ার 8 তা কত 15। তাহলে 4 বিটের রেজিস্টার সর্বোচ্চ যে সংখ্যাটা স্টোর করতে পারে তাহলে কি 15। তাহলে আমাদের কি 4 বিটের রেজিস্টার হবে না, তাহলে পরবর্তীতে কত বিটের রেজিস্টার আছে? 8 বিটের রেজিস্টার। তাহলে এই জন্য আমরা লিখছি কি 8 বিটের রেজিস্টার, কারণ 4 বিটের রেজিস্টারের সর্বোচ্চ সংখ্যা হলো যে 15 স্টোর করতে পারে। তাহলে 22 তো 15 চেয়ে বড়, তখন হলো 8 বিটের রেজিস্টার। তাহলে 8 বিটের রেজিস্টার হলে 8টা অন হলো যে সর্বোচ্চ প্রকাশ করতে পারে। এর চেয়ে বড় বিটের যদি কোনো হয়, এর চেয়ে বড় বিটের হয় তাহলে কি 16 বিটে যাইতে হবে। আমরা দেখবো যে সর্বোচ্চ কোন রেজিস্টার সর্বোচ্চ কত সংখ্যা স্টোর করতে পারে, আমরা দেখবো, ঠিক আছে। আপাতত আমরা দেখলাম কি 22 প্রকাশ করতে হলে কি 4 বিটের রেজিস্টার হয় না, 8 বিটের রেজিস্টার দরকার হইতেছে, ঠিক আছে, বুঝছো। এখন প্রকৃত মান গঠন পদ্ধতিতে তো আমরা সমস্যা আছে বলছি। এই সমস্যাটা কি যে +0 মানে তাহলে হবে কি ওই যে 8 বিটের রেজিস্টারের কোড হবে কি 0 0, এইটা হলো সাইন বিট আর বাকি সবগুলো কি 0। আর -0 মানে কি এইটা অন, বাকি সবগুলো 7টা কি 0। তাহলে এগুলো হলো মান 0 মান 0, এটা হলো +0, এটা হলো কি -0। তাহলে দেখো +0 আর -0 আসলে কি একই সংখ্যা। যদি একই সংখ্যার যদি দুইটা কম্পিউটার কোড হবে না। তাইলে এইটা হলো যে সমস্যা, যে শূন্যর মান +0 -0 একই মান, কিন্তু এর কোড আসতেছে দুইটা। তাহলে প্রকৃত মান গঠন পদ্ধতির সমস্যা আছে। তাহলে এর জন্য আনলাম কি অনের পরিপূরক গঠন। তাহলে কোনো বাইনারি সংখ্যার অনস কমপ্লিমেন্ট বা অনের পরিপূরক হলো ওই বাইনারি সংখ্যা শূন্যের স্থানে অন আর অনের স্থানে শূন্য বসাই দাও, তাহলে ওই বাইনারি সংখ্যার অনস কমপ্লিমেন্ট পেয়ে যাব। তাহলে দেখো এই যে +22 এর অনস কমপ্লিমেন্ট হবে কি শূন্যর জায়গায় অন, অনের জায়গায় শূন্য, শূন্যর জায়গায় অন, অনের জায়গায় শূন্য, শূন্যর জায়গায় অন, এইভাবে করে সাজাইলে আমরা এইটা পাইছি। তাহলে দেখো এই যে 22 এইটা হলো কি +22, তাহলে এর অনস কমপ্লিমেন্ট এই জায়গায় সাইন বিট হয়ে যাবে অন, তাহলে এটা হবে কি -22, ঠিক আছে। তাহলে আমরা ঋণাত্মক সংখ্যাতে অনস কমপ্লিমেন্টের সাহায্যে প্রকাশ করতে পারি, কারণ 0 তার বিপরীত কত -1, অনস কমপ্লিমেন্ট হবে অন, তাহলে মাইনাস চিহ্নে যুক্ত হবে সংখ্যাটা, কারণ এই 7টা তাহলে মানের আর এটা তাহলে কি চিহ্নের। তাহলে কোনো চিহ্নযুক্ত সংখ্যাকে মাইনাস সংখ্যা দ্বারা অনস কমপ্লিমেন্ট দ্বারা ঋণাত্মক সংখ্যা প্রকাশ করা যায়, ঠিক আছে। তো এখানেও সমস্যা রয়ে গেছে ওই আগের সমস্যাই, +0 জন্য এইটা কোড, তারপর -0 অনস কমপ্লিমেন্ট যদি করি সবগুলো অন হয়ে যাবে, এই অন মানে সাইন বিট এইটা, তাহলে কি মাইনাস এই 0, ঠিক আছে। কিন্তু দেখো কি হইতেছে এখানে যে -0 করতেছো, ঠিক আছে, কিন্তু দেখা যাইতেছে একই মানের জন্য দুইটা কোড চলে আসছে, এখন তুমি বলতে পারো যে স্যার এটা কি করছেন স্যার, এই যেগুলো অন আছে এগুলো কি শূন্য হবে জীবনে? কারণ এইখানে যখন এই যে অনস কমপ্লিমেন্ট যখন আমি কি ডেসিমেলে নিতে যাব, তখন এই যে প্রথম যেটা হলো সাইন বিট যেটা, ঠিক আছে, এইটাকে হলে মাইনাস লিখতে হয়, বাকিগুলো প্লাস। তাহলে দেখো এই 1 2 0 ভিত্তি কত, বাইনারির ভিত্তি কত 2, 2 এর উপর হবে কত, 2 পাওয়ার হবে কত 0 1 2 3 4 5 6 7। তাহলে প্রথমটা হলে -2 টু দি পাওয়ার 7, পরেরগুলো হবে কত 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0। দেখবা না যে এরা যদি আমি যোগ করে দিই ক্যালকুলেটরে,
তাহলে হবে কি জিরোই হবে। তাহলে কোডে ভুল নাই, মানের ঠিকই আছে, এখানেও আসবে জিরো, এখানেও আসবে কি জিরো, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হলো যে হলো যে এই যে প্লাস জিরোর জন্য আমি একটা কোড পাইছি, মাইনাস জিরোর জন্য আমি আর একটা কোড পাইছি, মানে এই দুইটা তো আসলে এক, জিরো প্লাস জিরো যা মাইনাস জিরো তা, কিন্তু এর জন্য একই ধরনের কোড পাইয়ে গেছি, ঠিক আছে। একই ধরনের কোড হওয়ার কথা, কিন্তু আমি ভিন্ন কোড পাইছি। তাহলে অনস কমপ্লিমেন্টও আমাদের যে সমস্যা সেটা কি সমাধান করতে পারে নাই। তাহলে এখন আমাদের যাইতে হবে কি টুস কমপ্লিমেন্টে। তাহলে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি, তোমাকে যদি বলে প্লাস 15-এর অনস কমপ্লিমেন্ট বের করে ঋণাত্মক সংখ্যা বের করো বা -15 বের করো, তাহলে কি ওই +15-এর জন্য তুমি কি করবা, বাইনারিতে নিয়ে যাবা। ওই যে ক্যালকুলেটর দিয়া ডেসিমাল, এটা ছিল ডেসিমালে, এটাকে কি বাইনারিতে নিয়ে যাবা। বাইনারিতে নিয়ে গেলে এটা কয় বিটে লাগবে, তুমি তো এইটাই পেয়ে যাবে, এইটাই 15 হয়ে যাবে। কিন্তু তোমার কি তোমার কি তোমার হলো যে 8 বিটে প্রকাশ করতে হবে, ঠিক আছে। 8 বিটে প্রকাশ করতে হবে। এইটা কেন 8 বিটে প্রকাশ করতে হবে এর ব্যাখ্যা আমি প্রকাশ করে দেবো। তুমি বলতে পারো স্যার এটা তো 4 বিট হয়ে যায়, কিন্তু 4 বিটে সর্বোচ্চ 15 না, আরও কম। এটা আমরা দেখবো যে 15 কেন আমরা 8 বিটে লিখছি, এটা সামনে দেখবো, ঠিক আছে। তাহলে এটা 8 বিটের রেজিস্টারে তুমি লিখলা, এই যে এইখানে 15 হয়ে গেছে, আর এই যে +15 এগুলো বাকিগুলো কি শূন্য দিয়ে পূরণ করা, এই শূন্য প্রথমটা হলো সাইন বিট, এই জন্য বুঝে কি এটা +15। তাহলে এর অনস কমপ্লিমেন্ট বের করলা, সেটা কি এই সাইন বিটটা অন হয়ে গেছে, তাহলে এখানে কি আছে -15। -15 কীভাবে আছে, এটাকে ডেসিমেলে কীভাবে নিতে হয় সেটা তো আগের বার দেখাইছি, ঠিক আছে। তাহলে এইরকম যদি প্রশ্ন থাকে +15-এর অনস কমপ্লিমেন্ট বের করে এর ঋণাত্মক সংখ্যাটি বের করে, ঠিক আছে, বা -15 দেখাও, ঠিক আছে, তাহলে তোমরা ইজিলি দেখাইতে পারবা। কিন্তু এখানে তো সমস্যা রয়ে গেছে, ওই সমস্যা দূর হয় 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্টের সাহায্যে। টুস কমপ্লিমেন্ট আর কিছুই না, অনের যে পরিপূরক অনস কমপ্লিমেন্ট, কোনো বাইনারি সংখ্যার অনস কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করে দাও সেটা হয় টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। সেটা হয় 2 এর পরিপূরক, ওই বাইনারি সংখ্যার 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। তাহলে এই যে +22-এর অনস কমপ্লিমেন্ট তো আমরা এইটা পাইছিলাম, মনে আছে। তাহলে এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে আমরা এইটা পাই, দেখো অন আর অন যোগ করলে হয় কত 2, 2 তো লেখা যাবে না, তাহলে এই ভিত্তির সমান এইখানে নিয়ে যাও, তাহলে এখানে হবে কত ভিত্তির সমান এইখানে নিয়ে যাও, তাহলে এখানে হবে যাইয়া এই যেখানে অন আর অন যোগ করলে 2, 2 লেখা যাবে না, 0 বসাও, 2 থেকে 2 বিয়োগ করলে 0, বিতে এখানে চেঞ্জ করে দাও, তাহলে 0 এখানে হবে অন এখানে আছে কত 0, যোগ করলে হয় অন, তারপর বাকিগুলো তো সেম থেকে যাবে, ঠিক আছে, কারণ এরপর আর তো চেঞ্জ নাই, ঠিক আছে। এই হলো যে টুস পরিপূরক, ঠিক আছে। এখন তোমাকে আমি যেটা বলতেছি, এমনিতেও খাতায় দেখাইতে বলে তোমরা তো এইভাবে দেখাইতে পারবা, প্রথমে অনস পরিপূরক বের করবা, তার সাথে 1 যোগ করবা। তবে কোনো বাইনারি সংখ্যার থেকে সরাসরি টুস পরিপূরক বা টুস কমপ্লিমেন্টে যাওয়ার একটা সহজ উপায় আছে। সেটা হলো যে প্রথম যে অন পাওয়া পর্যন্ত অপরিবর্তিত রাখো, প্রথম অন পাওয়া পর্যন্ত অপরিবর্তিত রাখো, 0 0 অন প্রথম অন পর্যন্ত অপরিবর্তিত রাখা, তারপরে অনস পরিপূরক করে দাও, মানে অনের বদলি 0, 0-এর বদলি অন, ঠিক আছে। প্রথম অন পর্যন্ত অপরিবর্তিত রেখে বাকিগুলোর যদি পরিপূরক করে দাও, মানে এখানে প্রথম অন কত এই জায়গায়, তো এই পর্যন্ত অপরিবর্তিত, আর বাকিগুলো অনের বদলে 0, 0-এর বদলে অন লিখলে, তাহলে সরাসরি এই যে 1 যোগ করা লাগবে না, সরাসরি কি টুস পরিপূরকে চলে যেতে পারবা। তাহলে এমসিকিউ পারবা না, পারবা, ঠিক আছে। তাহলে এখন দেখো ওই সমস্যাটা আছে কিনা দেখি। সমস্যা দেখো +0 মানে সাইন বিট হবে প্লাস, সাইন বিট হবে 0, আর বাকি 60টা হবে কি 0। তাহলে এর অনস পরিপূরক কি এইটা, ঠিক আছে, এর সাথে প্লাস অন করব, ঠিক আছে। এর সাথে প্লাস অন করলে আমাদের হয় কত, এই যে প্লাস অন করলাম, এটার সাথে প্লাস অন করলে এটা হবে কত 0, ঠিক আছে। তাহলে 1 হাতে চলে যাবে, 1 হাতে চলে যাবে, এইখানে চলে আসবে 1, লোন নিছি এই 1 দিলাম, এখান থেকে এখানে 1 আর 1 যোগ করলে সেটা হবে কত 2, তাহলে এখানেও বসবে 0, আবার 1 হাতে চলে যাবে, এইরকম করতে 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 হাতে যাইয়া এইখানেও যাই দেখবা যে এখানে 1 হাতে আছে, এইখান পর এখানেও 1 হাতে আছে, ঠিক আছে। অনার 1 2 এখানে 0 বসাইলা, 0 বসাইলা, এখন এই 1 হাতে যেটা আছে এটাকে এখানে বসাবার এই অন 0 0 0, তাহলে এটা আসলে হয়ে গেল কত 9 বিটের, কিন্তু আমার রেজিস্টার তো 8 বিটের, তাহলে আমার ওভারফ্লো হয়ে গেছে না বিটের, তাহলে ওই লাস্ট বিটটা তো কাটা যাবে, লাস্ট বিটটা আমাদের রেজিস্টার ধরতে পারবে না। তাহলে দেখো +0 মানেও এইটা, -0 মানেও এইটা, এর মানে কি টুস পরিপূরকে এই যে আমাদের +0 এবং -0-এর জন্য দুইটা কি পাইছিলাম, দুইটা
কোড পাইছিলাম রেজিস্টারে, সেটা সমাধান হয়ে গেছে, ঠিক আছে। আবার কি তুমি যদি সংক্ষিপ্ত পদ্ধতিতেও কি এই জিরোর কি টুস পরিপূরক বের করো, তাহলে দেখো প্রথম অন পর্যন্ত অপরিবর্তিত, এখানে প্রথম অনই তো নাই, তাহলে এটা কি পুরাই অপরিবর্তিত থেকে যাবে টুস পরিপূরকে, ঠিক আছে। তাহলে আমাদের ওই সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে এখন কি করবে, এই যে +77 ডেসিমেলে আছে, এর কি টুস পরিপূরকের সাহায্যে -77/10 প্রকাশ করবা, ঠিক আছে। কি করবে, এর বাইনারিতে নিবা, তারপরে টুস পরিপূরক বের করবা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝছো। আমি দেখো কইরাও দিছি 17-র কি বাইনারি ফর্ম বের করছি, 17-র বাইনারি ফর্ম বের করে টুস পরিপূরক নিয়েছি, প্রথম অন পর্যন্ত অপরিবর্তিত, বাকিগুলো কি জিরো অন, জিরোর জায়গায় অন, অনের জায়গায় জিরো লিখে দিচ্ছি, ঠিক আছে। টুস পরিপূরক পাই গেছে। এখন তোমাদের আমি আবার একটু করে দেখাইছিও যে এইখানে কি এই প্লাসের তো সমস্যা নাই, প্লাস যে 77 ধনাত্মক সংখ্যাতে কোনো সমস্যা নেই, আমরা এটার মান সরাসরি বের করে দিচ্ছি, কারণ এটা সাইন বিটটা হলো জিরো। ওই যে বাইনারি থেকে দশমিকের যে যাওয়ার পদ্ধতি, জিরোগুলো তো না লিখলেও হয়, অন যেখানে যেখানে আছে ওইটা লিখে আমরা দেখাইছি কি 77। এখন মাইনাস নাম্বারের ক্ষেত্রে, ঋণাত্মক নাম্বারের ক্ষেত্রে কিভাবে দশমিকে যাওয়া হয় আমি আগেও ব্যাখ্যা করে দিছি, সেটা দেখাইছি যে এই যে সাইন যেটা হবে, সাইন বিট যেটা, ওর জন্য হবে কি মাইনাস, আর বাকিগুলো তো স্বাভাবিক নিয়মই হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে -7 লিখছি কেন, কারণ এই যে 0 1 2 3 4 5 6 7, তাহলে এটা হবে কত -2^7, যেটা অফ ওটা লিখি নেই, ঠিক আছে। যেটা অন আছে এটা হলো 2^5 প্লাস দিয়ে, প্লাস দিয়ে দেখলাম কি -77 আসে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা তোমাদের প্রশ্ন যে স্যার 15তে আপনি কেন 4 বিটের রেজিস্টারের বদলে 8 বিটের রেজিস্টার করলেন, বা কখন বুঝবো যে কত বিটের রেজিস্টার ব্যবহার করতে হবে সাইন নাম্বারের ক্ষেত্রে, তাহলে টুস কমপ্লিমেন্ট করার সময় রেজিস্টার কত বিটের হবে সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে কোনো কত বিটের রেজিস্টারে সর্বোচ্চ কোন সংখ্যাটা লেখা যায়, ধনাত্মক সংখ্যাটা, সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা কোনটা লেখা যায়। তাহলে 8 বিটের রেজিস্টারে সর্বোচ্চ ধনাত্মক সংখ্যা কি, তো প্রথম সাইন বিটটা তো হবে কি 0, তাহলে বাকিগুলো যদি অন রাখি তাহলে আমরা দেখতে আসছি যে 2^, সর্বোচ্চ যে ধনাত্মক সংখ্যা তাহলে 2^7 - 1, এটা কীভাবে লিখছি অনেকে হয়তো বা বুঝতে পারবে না, তাই আমি এটা সংক্ষেপে বলে দিতেছি। ধরো যদি হয় 4 বিটের রেজিস্টার, তাহলে এই তিনটাকে যোগ করলে কত হইতেছে দেখো, এটা কত অন, এটা কত 2, এটা কত 4, আর এটা কত 8, ঠিক আছে। তাহলে এটা এইটা এইখানে কত হয়, এদের যোগ করলে হয় 7, এদের যোগ করলে হয় 7, 7 কি আসলে দেখো 2^3, মানে সর্বোচ্চ যেটা হয় 2^3 - 1 না, তাহলে এখানেও সর্বোচ্চ সংখ্যাটা কত হইতে পারতো 000, এখানে অন, ঠিক আছে না, মানে সর্বোচ্চ বিট যেটা হয় ওইটা থেকে এক কম নাই, যে এখানে এই কয়টা যোগ করলে হয়েছে কত 7, আর এখানে হয়তো কত 2^3, তাহলে 2^3 - 1ই হলো কি 7, তাহলে এখানে হয়তো হবে কত, এটা যদি অন থাকতো এখানে হয়তো কত 2^7, তাহলে এইগুলো যোগ করলে হবে কত 2^7 - 1, তাহলে আমাদের সর্বোচ্চ ধনাত্মক সংখ্যা 8 বিট দ্বারা প্রকাশ করতে পারবো 127, মানে 1 থেকে 127 পর্যন্ত, মানে 127টা ধনাত্মক সংখ্যা আমরা প্রকাশ করতে পারবো 8 বিটের সাহায্যে। এখন সর্বনিম্ন ঋণাত্মক সংখ্যা আমরা কোনটা প্রকাশ করতে পারবো দেখো, 8 বিটের রেজিস্টার দিয়ে সর্বনিম্ন ঋণাত্মক সংখ্যা, এগুলো থেকে আস্তে আস্তে কমাই দে না, ঋণাত্মক সংখ্যাটাকে আর কি কমাইতে কি বাড়াই দে, ভ্যালু বাড়াই দে প্লাস দিয়ে। তাহলে আমরা যদি এগুলোকে সব জিরো রাখি, শুধু সাইন বিটটা অন রাখি, তাহলে সর্বনিম্ন ঋণাত্মক সংখ্যাটা বের করতে পারবো না 8 বিটের। তো সর্বনিম্ন ঋণাত্মক সংখ্যা হলো 128, সর্বনিম্ন ঋণাত্মক সংখ্যা 128, মানে কি -128, মানে কি 128টি ঋণাত্মক সংখ্যা আমরা 8 বিটের রেজিস্টার দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে 8 বিটের রেজিস্টার দ্বারা আমরা মোট প্রকাশ করতে পারলাম 127টা ধনাত্মক সংখ্যা, 128টা ঋণাত্মক সংখ্যা, যোগ কি একটা সংখ্যা হলো যে 0, যেটা ঋণাত্মক না ধনাত্মক না, তাহলে আমাদের মোট আমরা প্রকাশ করতে পারলাম কত 256টা সংখ্যা, 256টা সংখ্যা আমরা 8 বিটের রেজিস্টারের সাহায্যে প্রকাশ করতে পারি। তো এইটা আবার তোমরা সমাবেশের সূত্র দ্বারাও পারবা। সমাবেশে আমরা দেখছি যখন পুনরাবৃত্তি করা যায়, মোবাইল নাম্বারের ক্ষেত্রে তোমাদের করাইছি, মনে আছে কিনা,
পুনরাবৃত্তি করা যায়, তাহলে এই যে 8টা ঘর, 8 বিটের রেজিস্টার 8টা ঘর, প্রত্যেকটা কি 2টা সংখ্যা দ্বারা পুনরাবৃত্তি করা যায়, 0 বসানো যায়, অন বসানো যায়, মানে পুনরাবৃত্তি করা যাইতেছে এখানে। 0-র পুনরাবৃত্তি করা যাইতেছে, অনের পুনরাবৃত্তি করা যাইতেছে, একবার অন বসালে আবার পরে অন বসানো যাইতেছে। তাহলে মানে প্রত্যেকটা ঘর কি 2টা উপায়ে পূরণ করা যায়। তাহলে এই শিক্ষাটা দিয়া, এই 8টা ঘর দিয়া মোট কতটি সংখ্যা প্রকাশ করা যায়? 2^8, মানে 256টা সংখ্যা বা ক্যারেক্টার এই 8টা ঘর দিয়ে আমরা প্রকাশ করতে পারবো, বা এইভাবে সাজাইতে পারবো। যেটা আমাদের সূত্র ছিল n বিটের দিয়ে 2^n সংখ্যা বা ক্যারেক্টার প্রকাশ করা যায়, ঠিক আছে। তাহলে এখানে n বিট দিয়ে বাইনারির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমাদের n বিট মানে 8টা বিট দিয়ে 2^8 256টা ক্যারেক্টার বা সংখ্যা প্রকাশ করতে পারবো। সেটা আমরা দেখলাম কি ঠিক আছে। এই যে এখানে সমাবেশে বলছে 256টা সংখ্যা বা ক্যারেক্টার প্রকাশ করতে পারবো 8 বিট দিয়ে, বা ধারণ করতে পারবো কম্পিউটারে বা ইলেকট্রিক ডিভাইসে, সেটা এখানেও আছে। দেখো 177টা ধনাত্মক, 128টা ঋণাত্মক এবং কি অন ওই 0টা, 256টা সংখ্যা আমি প্রকাশ করতে পারবো। তাহলে 8 বিটের রেজিস্টার দিয়ে আমরা সর্বোচ্চ 256টা সংখ্যা প্রকাশ করতে পারবো। আর সেই সংখ্যাগুলো কত হবে, কত থেকে কত? 8 বিটের রেজিস্টার দ্বারা আমরা -128 থেকে +127 পর্যন্ত প্রকাশ করা যাবে, ঠিক আছে, যেখানে মোট হয় 256টা সংখ্যা। তো এটা যদি আমি জেনারেল করি, তাহলে n বিট দিয়ে 2^n ক্যারেক্টার প্রকাশ করা যায়, এবং সেটা হবে কি -2^n-1। 8-এর ক্ষেত্রে ছিল কি -2^7 থেকে 2^7 মাইনাস কি অন। তাহলে -2^n-1 থেকে 2^n-1, এটা কি সূচকে না, বাইরে বেজের সাথে -1 সংখ্যক সংখ্যা প্রকাশ করা যায়। তাহলে আমাদের যেটা ছিল 15-রে আমি কেন করছি, 15-রে আমি 8 বিটে কেন করলাম দেখি। কি আমরা মনে করতেছি 4 বিটের রেজিস্টার দিয়ে হয়ে যাবে। দেখি 4 বিটের রেজিস্টার দিয়ে সর্বনিম্ন ঋণাত্মক সংখ্যা কত? 4-1 3, মানে -8কে প্রকাশ করা যায়। তাহলে -8 থেকে 4 বিটের রেজিস্টার দিয়ে করা যাবে কত? 4-1 3 -1, মানে কত? 8-1 7। তাহলে আমরা দেখতেছি যেটা হলো যাইয়া 4 বিটের রেজিস্টার দিয়ে -8 থেকে +7 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রকাশ করা যায়। তাহলে 15 যদি আমি প্রকাশ করতে যাই, তাহলে কি আর 4 বিটের রেজিস্টার হবে? তখন আমাদের কি লাগবে? 8 বিটের রেজিস্টার লাগবে। আবার এখানে দেখো 128-এর, এই দেখো -129 প্রকাশ করতে কত বিটের রেজিস্টার লাগবে? -129। আমরা 8 বিটের রেজিস্টার দিয়ে সর্বনিম্ন কত পারছি? -128 পারছি। তাহলে -129-এর জন্য আমরা 8 বিটের রেজিস্টার লাগবে না। পরবর্তী রেজিস্টার হয় কত বিটের? 16 বিটের। 16 বিটের রেজিস্টার লাগবে, বুঝছো? এখন হলো আমরা শিখব টুস কমপ্লিমেন্টের প্রয়োজনীয়তা। টুস কমপ্লিমেন্টে একটা উপকারিতা আছে যে +0 এবং -0, মানে কোডের একই সংখ্যার জন্য 2টা কোড এইরকম কোনো রেজিস্টারে দরকার হইতেছে না, মানে রেজিস্টারে ঝামেলা বা সমস্যা হইতেছে না টুস পরিপূরকের প্রয়োজনীয়তা। এছাড়াও আরেকটা যে বিষয় আছে, সেটা হলো যে কম্পিউটার বাইনারি যোগ যত সহজে পারে, বাইনারি বিয়োগ অত সহজে পারে না। তাহলে আমরা যদি টুস কমপ্লিমেন্ট ইউজ করি, তাহলে সে করতে পারে কি বাইনারি বিয়োগ পারে। আচ্ছা, এই জন্য কী হয়, ওই যে আমরা 2টা বাইনারি সংখ্যার যে প্রথম দিকে ধনাত্মক সবগুলো ধরিয়া 2টা বাইনারি সংখ্যা বিয়োগ করছি, সেটা তো কম্পিউটার পারে না, বা পারলেও তার অনেক সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমরা যদি সাইন নাম্বারে প্রকাশ করি, কম্পিউটারকে যে রেজিস্টারে বুঝাবো সেখানে যদি প্লাস সংখ্যা থাকে, মাইনাস সংখ্যাও থাকে, তখন সে করবে কি, ওই বিয়োগ যেগুলো করতে হয় সেগুলো সে যোগ করবে, ঠিক আছে। মানে ধরো এই 25 থেকে 12 বিয়োগ করতে বলছে কম্পিউটারে, ও করবে কি, এইরকম না করে, মানে 25-এর বাইনারি ডিজিট বের করলো, 12-এর বাইনারি ডিজিট বের করলো, তারপর যে বিয়োগ করবে সেটা না করে ও করলো কি, 25-এর বাইনারি ডিজিট বের করলো, সাইনে বিট বের করলো, মানে সাইন নাম্বার বের করলো, আর -12-এর বাইনারি ডিজিট বের করলো, তারপর সে করলো কি, যোগ করে দিল। তাহলে দেখো কম্পিউটার যখন
বিয়োগ সে ঠিকভাবে করতে পারে না বা করতে অনেক সময় লাগে, তখন কি করলো সে এই দুইটার আলাদা আলাদা ধনাত্মক বিটে প্রয়োগ করে ধনাত্মক বাইনারি কোডে রূপান্তর করে তারপর যে বিয়োগ করবে সেটা সে করে না। মানে আমরা প্রথমে যেটা শিখছি, সে করবে কি 25-এর বাইনারি ডিজিট নেবে সাইন নাম্বারে, আবার মাইনে 12 না নিয়ে সে -12 সাইন বিট নেবে, তারপর সেই দুইটাকে যোগ করে দেওয়া তো মানে 25 থেকে 12 বিয়োগ করা। ঠিক আছে, বুঝছো? এই দেখো, সে 25-এর বাইনারি বিট নেবে, তখন 12-র এইটা নেবে না, এইটা নেবে না। ঠিক আছে, 12-র বাইনারি ডিজিট নেবে না, সে নেবে -12 মানে সাইন নাম্বার নেবে। সাইন নাম্বার দেখো 12-র যদি এইটা হয় -12 কি হবে, টুস কমপ্লিমেন্ট হবে। টুস কমপ্লিমেন্ট সংক্ষেপে কিভাবে করা যায়, প্রথম অন পর্যন্ত অপরিবর্তিত, প্রথম অন পর্যন্ত কি অপরিবর্তিত, প্রথম অন এইটা পর্যন্ত কি অপরিবর্তিত, পরবর্তী অনের বদলি 0, 0-র বদলি অন। ঠিক আছে, এখন ও এইটা বসাইয়া কি করবে, যোগ করে দিবে, এইটা বসাই যোগ করে দিবে। এখন দেখো যোগ করলে দেখা যায় যে এখানে 9টা বিট চলে আসছে, কিন্তু আমাদের রেজিস্টার মেমোরি ডিভাইস তো হলো 8 বিটের, তাহলে ও করবে কি, ওভারফ্লো যেটা আছে ওইটা নেবে না, তাহলে বাকিটা হলো কি ওর এই এইটা থেকে এইটা যোগফল, মানে 25 থেকে 12-র বিয়োগফল আসলে। ঠিক আছে, তাহলে আমরা এইটা পাইছি, এইটা যদি আমরা আবার দশমিকে কনভার্ট করি তাহলে দেখা যায় যে +13 আসে। ঠিক আছে, আর এখানে যদি অন থাকতো 8 বিটের, এখানে অন থাকতো, তাহলে কি মাইনাস একটা সংখ্যা আসতো। তাহলে কম্পিউটারের এই জন্যই টুস কমপ্লিমেন্ট দরকার হয়, কারণ কম্পিউটার যোগের কাজ যত ভালোভাবে করতে পারে বিয়োগের কাজ করতে পারে না, বা করতে পারলেও অনেক সময় লাগে। এই জন্য সে করে কি, বাইনারিতে যখন আমরা তাকে বুঝাই তখন সে যোগের কাজটাও করে কি, বিয়োগের কাজটাও করে কি যোগের মাধ্যমে। তাহলে এই কাজটাই করবো কি, 8 বিটের রেজিস্টারের জন্য 12 থেকে -25-এর যোগফল নির্ণয় করো। আমরা এমনিতে দেখব কি যোগফল কত হবে, -13। তাহলে আমরা যেটা হলো যোগ সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, সেটা তো স্বাভাবিক নিয়মে কি করব, স্বাভাবিক নিয়মে বাইনারিতে নিব। বাকিটাকে আমরা কি নেব, এই যে -25 নেব আমরা, 25-এর বাইনারি ডিজিট নিব, তার টুস কমপ্লিমেন্ট নিব, তাহলে হয়ে যাবে কি -25, তারপর ওই দুটোকে যোগ করে দিব। ঠিক আছে, এই 8 বিটের রেজিস্টার সাহায্যে যেটার ওভারফ্লো হবে এটা বাদ, তাহলে আমাদের যোগফলটা চলে আসবে। তো আশা করি তোমরা পারবা। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এই দেখো 13 ডেসিমেল আছে, এর টুস পরিপূরক আবার 13, মানে কি এই যে 13 একটা ডেসিমেল আছে, এটাকে যদি আমি বাইনারিতে নিয়ে এর টুস পরিপূরক বের করি তাহলে কি হবে, -13 আসবে। এর যদি আবার কি টুস কমপ্লিমেন্ট বের করি, সেটা হলে আবার কি 13ই চলে আসবে। ঠিক আছে, কারণ আবার মাইনাস হবে, তাহলে মাইনাস কি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ওইটাই দেখাইতে বলছে। তাহলে তুমি কি করবা, প্রথমে 2-এর বাইনারি ডিজিট নিবা, তারপর টুস পরিপূরক বের করবা, তারপর শর্টকাটেও বের করতে পারো, প্রথম অন পর্যন্ত অপরিবর্তিত, বাকিগুলো হলো যাইয়া পুরো হবে বিট, অনের বদলি 0, 0-র বদলি অন। তারপর আবার তার টুস পরিপূরক বের করবা, তখন দেখবা যে ডেসিমেলে নিয়ে 13ই আসে। ঠিক আছে, এখন এই সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন, এইটা দেখো -293, এটা কি -128-এর চেয়ে ছোট না, তাহলে এটা কত 16 বিটের লাগবে। ঠিক আছে, 16 বিটে কত থেকে কত, 16 বিটের সর্বনিম্ন ঋণাত্মক সংখ্যা হবে 2n-1, তাহলে 2 কত 15, আর ধনাত্মক সংখ্যা সর্বোচ্চ কত 2^15 -1, 16 বিটের জন্য। তাহলে 16 বিটের যদি না হয় তাহলে আবার 32 বিটে যেতে হবে। ঠিক আছে, 31-এর সংখ্যাটি টুস কমপ্লিমেন্ট, এগুলো সবই পারবা। ঠিক আছে, এখন দেখো এই যে আগের মতোই একটা অঙ্ক দেওয়া আছে, অনএফ মাইনাস কি 5/8 সমান কত বের করতে বলছে। এখন তোমার যদি ধরো, এটা ধরো এমসিকিউতে আছে, এখন আমরা যদি বাইনারিতে নিয়ে যাইয়া একটা আছে কি হেক্সাডেসিমালে না, যেহেতু এই ক্যালকুলেটরটা আমার ভালো আছে, এইটা নাই, এটা নষ্ট হয়ে গেছে, এটা যদি এই ক্যালকুলেটরটা দিয়ে ইউজ করতাম তাহলে কি আমি সরাসরি হেক্সাডেসিমালে বসাইতে পারতাম, বাইনারি বসাইতে পারতাম, সরাসরি চলে যাইতাম বাইনারিতে অ্যান্সার। মানে বাইনারিতে রাখা এই বেজ ইউজ করে হেক্সাডেসিমাল অনএফ মাইনাস কি D58 বসাইয়া অ্যান্সার পাই যেতাম বাইনারিতে। কিন্তু যেহেতু ওটা নাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটার কি বাইনারিতে নিয়ে যাও। ঠিক আছে,
প্রত্যেকটার বাইনারিতে নিয়ে যাও, বা দুইটার কি হেক্সাডেসিমেলে নিয়ে যাও, বা দুইটা কি ডেসিমেলে নিয়ে যাও, তারপর বিয়োগ করে বিয়োগফলটা বাইনারি করে দাও, ঠিক না? তো ওইটা আমি করার পর দেখলাম যে আমার আসছে হলো যাইয়া কি, আমার আসছে হলো যাইয়া জি, এইটা আসছে বিয়োগফল, এটা আসছে বিয়োগফল। এখন তোমাকে বলতে হবে যে এইটা মানে কত, এইটা মানেই আমাদের বিয়োগফলটা আসলে কত। এখন তুমি দেখো এইটা থেকে এইটা বিয়োগ করলে সেটা দেখা যায় যে একটা মাইনাস সংখ্যা আছে, ঠিক আছে, একটা মাইনাস সংখ্যা আসে। কারণ কি, অন শুরু হয়েছে। এটা যদি স্বাভাবিক নিয়মে তুমি করতে যাও, স্বাভাবিক নিয়মে করতে গেলে এটা তো একটা বড়, অনেক বড় একটা সংখ্যা আসছে, ঠিক আছে। কিন্তু এটা যদি আমি সাইন নাম্বারে করতে যাই, এই দুইটাকে যদি আমি সাইন নাম্বার চিন্তা করি, ঠিক আছে, তখন এটা আমি ডেসিমেলে নিলে মাইনাস, এটা টুস পরিপূরক না, তাহলে এটা টুস পরিপূরক, তাহলে আমাদের বিয়োগফলটা হবে কি -27, ঠিক আছে, -27। তাহলে আমরা এমনিতেও দেখবো যে বিয়োগ করলে এটা থেকে এইটা একটা ডেসিমেলে নিয়ে যাও, এটাকে 58 থেকে এটা বিয়োগ করে -27 আসবে, ঠিক আছে, ডেসিমেল। তাহলে এই -27 আবার বাইনারিতে কত এত, মানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে যদি আমরা বিয়োগ করি, যেমন অন এফ এর বাইনারি ফর্ম আমরা পাইছি কত, বাইনারিতে আছে ক্যালকুলেটর, অন 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 মাইনাস কি হবে 0 0 অন 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 0 অন 0। এই যে বিয়োগফল যেটা পাইছি, এখানে দেখো অনেকগুলো বিট আছে। আমাদের লাগবে কয়টা বিট, আমাদের লাগবে 8টা বিট। 8টা বিট আমরা লেখার পর বাকিগুলো বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেওয়ার পর এটা ডেসিমেলে নিয়ে যাব, কারণ এটা কি, এই বিয়োগফলটা কি আর এমনি বাইনারিতে আছে? এমনি বাইনারিতে নাই, সে আছে টুস পরিপূরক হিসেবে আছে। টুস পরিপূরক হিসেবে ধরে যদি আমরা দেখি যে বিয়োগফল আসে -27, ঠিক আছে, -27। আবার এইটা যদি ডেসিমেলে নিয়ে যাও, তারপর বিয়োগ করলে দেখবো যে -27 আসবে, ঠিক আছে। এইটাই বুঝাইছি যে আমরা এখন থেকে যে বিয়োগগুলো করব বাইনারিতে, সেটা হলো যে স্বাভাবিক না, সেটা হলো সাইন নাম্বার, ঠিক আছে। এবার তোমাকে বুঝতে হবে যে তোমার প্রশ্নে কি চাইতে আছে, এমনি বিয়োগ নাকি রেজিস্টারের বিয়োগ, ঠিক আছে। রেজিস্টার কিভাবে, কম্পিউটারটা কিভাবে ওই সংখ্যাটা বুঝে বা প্রকাশ করে বা সংরক্ষণ করে বা স্টোর করে, সেটার উপর ডিপেন্ড করে। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে তোমাদের কাছে যদি গাইড থাকে কোডের আগ পর্যন্ত যে জ্ঞানমূলক আছে, অনুধাবনমূলক আছে বা প্রশ্ন আছে, ওইগুলো সব দেখে ফেলাও কোড টপিক্সের আগ পর্যন্ত, ঠিক আছে। আর যদি গাইড না থাকে আমাকে জানাও।